आदौ दय्याभवत् पुनः ततो विक्रन्वक्रामता। আমাদের আজকে পুজো দিয়ে একটা মহরত হলো ইয়াতি অভিযান, এবং সামনের সপ্তাহে শুটিং শুরু, এবং প্রায় প্রচুর লোকেশন এই ছবিটার কাজ, কারণ এটা খুব শক্ত ছবিটা হয়তো পড়তে বা দেখতে যেরকম লাগে সেরকম নয়। আমাদের প্রায় 7-8টা আউটডোর আছে এবং খুব কঠিন, আরও অনেক কঠিন, কারণ শুধু বরফে নয়, এবার আমাদের ওখানে সেট কনস্ট্রাকশন আছে। মিশর রহস্যে যেটা হয়েছিল, আমরা মরুভূমিতে ন্যাচারাল অবস্থায় শ্যুট করেছিলাম, ওখানে আমাদের কিছু কনস্ট্রাক্ট করতে হয়নি। এবার একটা খুব বড় এবং খুব কমপ্লিকেটেড সেট আমাদের গ্লেশিয়ারে কনস্ট্রাক্ট করতে হবে, যেটা 20 গুণ বেশি কঠিন এবং পরিশ্রম এবং অনেকটা ভাগ্যেরও খেলা। বিকজ একটা জায়গা থেকে আমাদের সেট হেলিকপ্টার করে তুলে গ্লেশিয়ারের ওপরে নিয়ে যেতে হবে। এবং সবথেকে বড় কঠিন, আগের বারে মরুভূমিতে এক পা নিয়ে হেঁটেছিলাম, এইবারে পুরো বরফের মধ্যে এক পা নিয়ে হাঁটতে হবে, সেটা একটা কঠিন লড়াই। সন্তু আছে, আমার কোনো চিন্তা নেই আমার সঙ্গে, সন্তু আমাকে সামলে নেবে। আর হ্যাঁ, যতদূর কথা সন্তুর কাকাবাবুকে সামলানো, হ্যাঁ অন স্ক্রিন তো যা হবে, কিন্তু মানে অফ স্ক্রিন কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে কাকাবাবু সন্তুদের আর পুরো টিমকেই সামলায়। সো আর সেরকমভাবেই মজা করে আমরা এটা করি। তো এখন দেখা যাক যে কতদূর আমাদের অ্যাডভেঞ্চারটা কীরকম হয়। শুধু পশ্চিমবাংলার বাঙালি বলবো না, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, আমাদের মনে হয় সুনীলদার একটা অদ্ভুত সৃষ্টি কাকাবাবু। আমরা করেছিলাম, অফকোর্স অনেকটা সময় চলে গেছে, আমরা করেছিলাম মিশর রহস্য, এবং কাকাবাবুকে সবাই দেখেছিলেন। একটু সময় লেগে গেছে কাকাবাবু শুরু হতে, কারণ সৃজিতের একটা ছোট্ট দুর্ঘটনা হয়, সেখান থেকে আমাদের পিছিয়ে যায়, কিন্তু আদারওয়াইজ হয়তো এই ইয়াতি অভিযান আমাদের এটা তৃতীয় কাকাবাবু হতো। এবং মিশরের থেকে এটা অনেক বেশি কঠিন শুটিং হতে চলেছে, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের আশ্বাস সাথে সাথে আমরা জানি উইল ডু ওয়েল।